আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খুবই সুন্দর সিম্পল পাইপিং দিয়ে কীভাবে ড্রেস ডিজাইন করা যায় এক কালার জামার মধ্যে তার কাটিং স্টিচিং দেখাচ্ছি। এই ড্রেসটি আমি খুবই সহজভাবে মেক করেছি। আপনারা এক দেখায় যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে মেক করতে পারবেন। তো সর্বপ্রথম আমি কাপড়টিকে আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা জাস্ট ডিজাইনটা দেখে মেক করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু পুঁতি দিয়েছি দুইটি করে, আর পান গলা নেক দিয়েছি। স্লিভের অংশটা সামনের অংশ যেভাবে রেখেছি স্লিভের অংশটা সেভাবেই রেখেছি। সামনের অংশটা কিন্তু প্রথমে অংশে একটুখানি ওপেন ছিল। দেখুন স্লিভের অংশটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এরকম কম বাজেটে কিন্তু কটন ফেব্রিক্স দিয়ে খুবই সুন্দর ড্রেস মেক করতে পারবেন। তো আমি প্রথমে বলেছিলাম আমি ড্রেসটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি, যে দেখানো আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। তো ফ্রন্ট পার্টটির জন্য আমি মিডল বরাবর আমি কেটে নিব, কেননা আমি মিডলে কিন্তু পাইপিং অ্যাডজাস্ট করেছি সেজন্য। তো আমার ভাঁজ করা ছিল মিডল সাইডটি, এজন্য আমি আর দাগ দেইনি। তো সে বরাবর আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। আর এই ড্রেসটির স্লিভের অংশটা তার ভিডিও আমি কিন্তু কাটিং স্টিচিং কিছুদিন আগে দিয়েছি। আপনি যদি কামিজের ডিজাইনটি দেখেন আমি কিভাবে করেছি, তাহলে কিন্তু আপনি স্লিভ ডিজাইনটি ইজিলি মেক করতে পারবেন। তো আমি দুই পার্ট করে নিয়েছি। মিডলে আমি পাইপিং অ্যাডজাস্ট করব। আমার ড্রেসটি ছিল অরেঞ্জ কালার, আর আমি অ্যাডজাস্ট করছি ডিপ খয়েরি বা কত কালার। তো 2 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চি পাইপিংয়ের জন্য এটাকে 2 বাজ করে নিতে হবে। আপনারা যদি 1 বাজ দেন সেক্ষেত্রে পাইপিংটা কিন্তু সুন্দর হবে না। তো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে পারফেক্টলি হবে। আপনারা আপনাদের মনের মতো কালার কম্বিনেশনের ড্রেস মেক করতে পারেন। তবে আমি যে কালারটি কম্বিনেশন রেখেছি তাতে কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। পাইপিংয়ের আর যে কালার ছিল সেই কালারে আমি সালোয়ার অ্যান্ড দোপাট্টা অ্যাডজাস্ট করেছি। তো আমি একটি সেলাই দিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট 2 বাজ করে কাপড়টা রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু পাইপিং রাখবো 1 সুতার মতো পাইপিং রাখছি, সে বাজ দিয়ে আমি তার উপরে সেলাই করে নিচ্ছি। আর এমনভাবে আপনারা বাজটা দেবেন, খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ সাইড দিয়ে যেন একই রকম হয়, কোনো দিক দিয়ে বেশি বা কোনো দিক দিয়ে কম এরকম যেন না হয়, তাহলে কিন্তু ড্রেসটির ফিনিশিং ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে। সো একটু খেয়াল করে পাইপিংয়ের অংশটা রাখতে হবে। আর আমি 2 বাজ করে কাপড়টা দেওয়ার কারণে পাইপিংটা অনেক বেশি পারফেক্টলি হয়েছে। মানে অনেক সময় আমরা যে এক্সট্রা ডরি দিয়ে পাইপিং মেক করে সেম ওইরকমই হয়েছে। এই পর্যায়ে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ডিজাইনার ড্রেস, স্লিভের ডিজাইন, আর আমি ডিজাইনার ড্রেসের ভিডিও দিয়ে থাকি। তো সম্পূর্ণ অংশটা কিন্তু আমি অ্যাডজাস্ট করিনি, কিছু অংশটা আমি ওপেন রেখেছি। কতটুকু ওপেন রেখেছি, নিচ থেকে 10 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আর নিচে যে আমি একটা এক্সট্রা ফেব্রিক্স দিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য, পাইপিংয়ের 2টি পার্ট মানে কামিজের 2টি পার্ট, তারও চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। তো এভাবে রেখে সেলাই করে নিতে হবে। আর সেলাইটা আপনারা একটু মনোযোগ দিয়ে মানে সেলাই করবেন, যাতে করে মিডলে এক্সট্রা কোনো জায়গা না থাকে, মানে একদম সাইড দিয়ে সেলাইটা করে নেবেন ফেব্রিক্সের যে অংশটা। তো এখানে একটি সেলাই, তারপর উপর থেকে আরেকটি সেলাই, এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু আমারটা তৈরি হয়ে যায়। এই যে দেখুন আমি খুবই সুন্দরভাবে কাছাকাছি রেখে সেলাইটা করে নিয়েছি। আর ব্যাক সাইডও আমি দেখিয়ে দিচ্ছি, রং সাইডটি যে আমি কিভাবে সেলাই করে নিয়েছি। যে দেখুন নেক ডিজাইনের জন্য নরমালি আমি নরমাল বক্রম নিয়েছি, তো 2 বাজ করে নিয়েছি।
দুই ভাঁজে আমি প্রথমে নিচ্ছি 3 ইঞ্চি চওড়া আর লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা তার থেকে কম বা বেশি নিতে পারেন। তো প্রথমে আমি মার্ক করে একটি বক্স আকৃতির করে তারপর পান গলা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই নেকটি আপনারা রাউন্ড নেক দিতে পারেন, গোল গলা। তবে পাইপিং ড্রেসের সাথে পান গলার নেক ডিজাইনটি কিন্তু খুবই ভালো লাগে, কারণ পান গলার শেষের অংশে কিন্তু একটু কোনিক সাইড থাকে, যাতে করে পাইপিং এর ঠিক মিডলে পড়ে যায়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো প্রথমে আমি নেক ডিজাইনের এক্সট্রা যে বক্রম ছিল সেটা কেটে নিয়েছি, তারপর দাগ বরাবর কেটে নিচ্ছি। আমি এই ড্রেসটির স্লিভ ডিজাইন, কামিজের হাতার ডিজাইনটি কিছুদিন আগে পোস্ট করে নিয়েছি, আপনারা দেখতে পারেন। তো আমি এক্সট্রা একটি কাপড়ে লাগানোর পর নেক ডিজাইনে আমি লাগিয়ে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি, তাই ডিটেলসে দেখাচ্ছি না। পিছনের ব্যাক নেকের জন্য আমি গোল গলার নেক তৈরি করে নিয়েছি। লম্বা দিয়েছি 5 ইঞ্চি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তারপর কাঁধের অংশটি অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে। দুটি সাইড আমি সেলাই করে নিচ্ছি। কাঁধের অংশ আমি সেলাই করে নিয়েছি, অবশ্যই ডাবল সেলাই দিবেন। তারপর বডির যে মেজারমেন্ট দাগ দিয়ে নিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি। এখন এজ ইউজুয়াল আমরা কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি, প্রথমে একটি ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ, এভাবে দিয়ে সম্পূর্ণ অংশ প্রথমে একটি সেলাই দিতে হবে, তারপর সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই দিতে হবে বা সাইড দিয়ে আরেকটি সেলাই দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কামিজ সেলাই হয়ে যাবে। তো এই যে দেখুন, খুবই ইজি ওয়েতে আমি এই কামিজটি মেক করেছি। এখন আমি মার্ক করে নিয়েছি কত ইঞ্চি পর পর বাটন ব্যবহার করব বা পুঁতি ব্যবহার করব। তো আমি এখানে হোয়াইট কালার পুঁতি অ্যাডজাস্ট করছি, আপনারা চাইলে সেম কালার পুঁতি দিতে পারেন। 5 ইঞ্চি ডিস্টেন্স রেখে আমি পুঁতি অ্যাডজাস্ট করছি। আর স্লিভের অংশে আমি পুঁতি দিয়েছি 2 ইঞ্চি পর পর। তো এভাবে কিন্তু আমি পুঁতি লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটি কামিজ মেক করে নিয়েছি। আর কম বাজেটে আপনারা তৈরি করে নিতে পারেন এই সুন্দর ড্রেসটি। আশা করছি আমার এই ড্রেসটার কাটিং, স্টিচিং অ্যান্ড ডিজাইনটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক আর কমেন্টস করে আপনি জানাতে পারেন আপনার কাছে কেমন লেগেছে, নেক্সটে কোন ধরনের ভিডিও কাটিং স্টিচিং দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Too damaged to fix, but we're just working through a